আপনি গুন্ডাগিরি কাকে বলে? আমি এখন আপনাকে আপনি সাংবাদিক করছেন, আমি আপনার কলারটা ধরলাম, দ্যাট ইজ কল্ড গুন্ডাগিরি। আমি মাফিয়া বলেছি। মাফিয়ারা কখন অপারেট করে? যাদেরকে আপনি দেখতে পাবেন না। হুম, তাই তো? হুম, তাদেরকেই মাফিয়া বলে। হুম, যাদের কার্টেল বলে, কার্টেল, হুম। মাফিয়া। যারা অপারেট করে আপনি তাদেরকে দেখতে পাবেন না। আমি আপনার কলার ধরে টানলে আমি গুন্ডা হব এখন। এরা গুন্ডা নয়। হোয়াইট কলার ক্রিমিনাল। আর একটা সবথেকে বড় জানার ইচ্ছা যে এই যে জমি কেনা বেচা, এই যে টাকা পয়সা, এটা কারা কন্ট্রোল করছে? দেখুন, আমি আপনাকে আরেকবার খুব ভালো করে সহজে বোঝানোর চেষ্টা করছি। ভারতের একটি সংবিধান আছে। হুম, সেই সংবিধানে ধর্ম, জাতি নির্বিশেষে যেকোনো ব্যক্তি যেকোনো জায়গায় জমি কিনতে পারে বৈধভাবে। হুম। এখানে পারবেন না আপনি। আপনার টাকা থাকলেও আপনি পারবেন না। মানে হিজড়ি কোঅপারেটিভও পারা যাবে না? না, হবে না। কে ডিসাইড করবে? ডিসাইড করবে হচ্ছে হিজলি কোঅপারেটিভ ডেভেলপমেন্ট সোসাইটির যে বোর্ড, তার সেক্রেটারি এবং তার আশেপাশে যাদের ভেস্টেড ইন্টারেস্ট আছে তারা। হুম, দে ডিসাইড। হুম, সেই ডিসিশনগুলো কারা নেয়? হুম, ২-৩ জন। হুম, আমি সবার নাম নেব না, কিন্তু হুম, প্রত্যেকটা ডিসিশনে সোসাইটির বর্তমানে যিনি সেক্রেটারি আছেন এই বোর্ডের অ্যাটলিস্ট, হুম। উনি তো নিচ্ছেনই। কি নাম? গৌতম তালুকদার। আচ্ছা, কেন? ওই যে বললাম আপনাকে, কারণ উনি সোসাইটির সেক্রেটারি। এই সোসাইটির নির্বাচন এপলিটিক্যাল হয়, পলিটিক্যাল সিম্বলে হয় না। আচ্ছা। তো এখানে ধরুন যারা ডেলিগেট, মানে যার জমি আছে তাকে ডেলিগেট বলা হয়। হুম, সে ডেলিগেটের নির্বাচনে ডেলিগেট হয়ে জিতে আসে প্যানেল ভোটিং এর মাধ্যমে। তারপরে ডেলিগেটদের মধ্যে থেকে সেক্রেটারি আর বাকি যা যা পদ আছে সেগুলো তারা ঠিক করে। কিন্তু সেক্রেটারি পদটাও কিন্তু ওই ডেলিগেটরা ঠিক করেন না। এই ওয়ার্ডে যারা এখন অবধি তৃণমূল কাউন্সিলর যে আছেন অপূর্ব ঘোষ, উনি ঠিক করেছেন এতদিন অবধি। আচ্ছা। কে মানে 2026-এর আগে অবধি কে সেক্রেটারি হবে সেটা উনিই ঠিক করতেন। আচ্ছা, বর্তমানে যিনি আছেন তাকে কিন্তু এই ওয়ার্ডের যিনি কাউন্সিলর এখনও আছেন, সরকার পরিবর্তনের পরেও, তার নাম হচ্ছে অপূর্ব ঘোষ, উনিই ঠিক করেন। আচ্ছা। বাকিটা গৌতম তালুকদার যিনি সেক্রেটারি উনি ঠিক করেন। আমার একটা প্রশ্ন আছে, খুব লিমিটেড প্রশ্ন। সেটা হচ্ছে এই সোসাইটির সেক্রেটারি এখানে কি মধু আছে? কি মধু আছে? যে ওই পদটা কেউ ছাড়তে চাইছে না সোসাইটিতে, এত মানে দ্য হোল থিং ইজ আনকনস্টিটিউশনাল বাই দ্য ওয়ে। তো কি মধু আছে? মধু হচ্ছে টাকা। প্লট আজকে রাত্রে বিক্রি হবে না কালকে রাত্রে বিক্রি হবে, কার হাত থেকে কার হাতে যাবে সব থ্রু সোসাইটি হবে। আমি আপনাকে আরও স্পেসিফিক্যালি বলে দিচ্ছি। ধরুন আপনি কোনোভাবে কিনে নিয়েছেন, হুম, কেনার পর আপনি বাড়ি বানাতে যাবেন, হুম, তাহলে মিউনিসিপ্যালিটির কাছে আপনাকে বিল্ডিং প্ল্যান স্যাংশন করতে হবে তো? হুম, হ্যাঁ? হুম। হবে না। হবে হবে না? না। হবে না কেন? না, হবে না। তার কারণ হচ্ছে বর্তমান মানে সরকার চেঞ্জ হওয়ার আগে গোটাটাই তৃণমূলের ছিল। হুম, তাহলে ওই যে আপনাকে বললাম তৃণমূলের কাউন্সিলর, হুম, আর তৃণমূলের কাউন্সিলরের চামচা যাকে বসাবে সে সেক্রেটারি হবে। হুম, আর ওখানে মিউনিসিপ্যালিটি তো তৃণমূলের চেয়ারম্যান। হুম, তো যতক্ষণ না এখান থেকে আপনি ওই টাকাটা দেবেন এখানে, যতক্ষণ না আপনি সোসাইটি থ্রু যাবেন, হুম। ততক্ষণ অবধি এখান থেকে যতক্ষণ না ক্লিয়ারেন্স যাবে, ততক্ষণ অবধি মিউনিসিপ্যালিটিতে আপনার প্ল্যান স্যাংশন হবে না, হু এভার ইউ মাইট বি। আচ্ছা। এ তো রীতিমতো গুন্ডাগিরি। আপনি গুন্ডাগিরি কাকে বলে? আমি এখন আপনাকে আপনি সাংবাদিক করছেন, আমি আপনার কলারটা ধরলাম, দ্যাট ইজ কল্ড গুন্ডাগিরি। আমি মাফিয়া বলেছি। মাফিয়ারা কখন অপারেট করে? যাদেরকে আপনি দেখতে পাবেন না। হুম, তাই তো? হুম, তাদেরকেই মাফিয়া বলে। হুম, যাদের কার্টেল বলে, কার্টেল, হুম। মাফিয়া। যারা অপারেট করে আপনি তাদেরকে দেখতে পাবেন না। আমি আপনার কলার ধরে টানলে আমি গুন্ডা হব এখন। এরা গুন্ডা নয়। হোয়াইট কলার ক্রিমিনাল। বোঝেন কথাটা? আ এদের নাকি পৃষ্ঠপোষক কোন এক মন্ত্রী ছিল শুনছিলাম। আরে পৃষ্ঠপোষক কে মন্ত্রী ছিল না ছিল সেগুলো তো ছেড়ে দিন। সেগুলো তো এই যে বললাম তো আপনাকে। হুম, আপনি আমাকে একটা প্রশ্নের উত্তর দিয়ে দিন। আপনার যদি টাকা থাকে আমি আপনাকে চ্যালেঞ্জ করছি। আপনি আমাকে তো অনেকক্ষণ ধরে প্রশ্ন করছেন। আমি আপনাকে একটা প্রশ্ন করছি। আর ধরুন আপনার কাছে এখানে মিনিমাম আগে আমি যা শুনেছিলাম ১০-১৫ যা আছে। ধরুন এখন প্লটের পর প্লট যদি ধরে নিন কোথাও মিনিমাম ধরেছি অ্যাজাম্পশন ১০ লাখ টাকা। ৫টা প্লট, ৫ ডেসিমেল ৫০ লাখ টাকা আমার কাছে আছে। আপনার কাছে হয়তো ৫ কোটি টাকা আছে। কিনা দেখান তো আপনি। কেন কিনতে পারবো না? না, পারবেন না তো। আমার বাবাই তো বিক্রি করতে পারবে না। ধরুন আপনার কাছে টাকা আছে, আমার বাবা বিক্রি করবে বা কোনো একজন ব্যক্তি বিক্রি করবেন। তো আপনি তাকে টাকাটা দিয়ে দিলেন, কিন্তু সে তো আপনাকে জমিটা দিতে পারবে না। কারণ জমিটা তো তার নামেই নেই। আপনি বেসিক্সটা বুঝেছেন?
ধরুন আমার একটা জায়গা আছে, সেই জায়গাটা 10 ডেসিমেল। 1 ডেসিমেলের দাম হচ্ছে 10 লক্ষ টাকা। তাহলে 10 ডেসিমেল দাম হচ্ছে 1 কোটি টাকা। রাইট? আমি ট্যাক্স ফ্যাক্স ছেড়ে দিচ্ছি। আপনার কাছে সব নিয়ে ভ্যালুয়েশন ধরুন 1.5 কোটি টাকা আমি ধরছি। আপনার কাছে প্রচুর টাকার মালিক। আপনি আমাকে টাকা দিলেন, আপনি আমাকে টাকা দিলেন, আমি আপনাকে বেচতে পারব না। আমি কি করে বেচবো? জমিটাই তো আমার নামে নেই। জমিটা তো সোসাইটির কাছে আছে। মানে আপনি বাড়ি এবারে করেছেন, আপনার জমি আপনার নয়? না, নয় তো। এবারে আমি যদি রেজিস্ট্রি করতে যাই আমার নামে, এখানে অনেকজন আছেন যারা রেজিস্ট্রি করেছেন। তারা সিন্ডিকেট ১০ জন এসে তার বাড়িতে হানা দেবে। একজন আছেন প্রদীপ গুহ, তার বাড়িতে হানা দিয়েছে। ওখান থেকে সোসাইটি অফিস থেকে এসে। কি কারণ, করে? কারণ? কারণ তিনি তার নামে রেজিস্ট্রি করে নিয়েছেন। যতটুকু মিউটেশন করে নিয়েছেন বিএলআরওতে গিয়ে। এবং তিনি যে ট্যাক্সটা দিচ্ছেন এবং পুরো সোসাইটির লোক যে ট্যাক্সটা দিচ্ছে, সেই ট্যাক্সের পয়সায় সোসাইটির সেক্রেটারি প্রদীপ গুহ বা বি ইট এনি ইন্ডিভিজুয়াল তাকে কেস দেবে। মানে প্রদীপ গুহ তো সোসাইটিতে ট্যাক্স দিচ্ছে, হ্যাঁ। সেরকম প্রত্যেকে ট্যাক্স দিচ্ছে। সেই ট্যাক্সের পয়সা দিয়েই তারা বড় বড় উকিল খাড়া করবে প্রদীপ গুহর এগেনস্টে। বুঝতে পারলাম? এই হচ্ছে ব্যাপার। ওরা খালি মার্ডার করে দেয়নি এতদিনে, তাই এইটুকুই ভাগ্য ভালো মানে মানুষজনকে। ভয়ানক বিপদে রয়েছে সোসাইটির মানুষজন। হ্যাঁ, মানে টু বি ভেরি অনেস্ট, সোসাইটির প্রত্যেকটা মানুষের যদি আমরা ডোর টু ডোর গিয়ে মানুষকে বোঝাই যে এই যে প্রপার্টিটা আপনি খাড়া করেছেন আপনার ভবিষ্যৎ, অর্থাৎ আপনি নয় আপনার ছেলে মেয়েদের জন্য, তারা কিন্তু দে আর নট দ্য লিগ্যাল ওনার্স। ঠিক, কারণ জায়গাটাই তো আপনিই তো ওনার নন, তাহলে আপনার হায়াররা কি করে ওনার হবে? আই হ্যাভ টু বি দ্য লিগ্যাল ওনার অফ দি প্লট ওয়্যার আই এম রিসাইডিং। ঠিক। তাহলেই আমার হায়াররা গেটস দ্য লিগ্যাল রাইট যে তারপরে তারা পাবে। আমার কাছেই রাইট নেই। আমার জায়গার রাইট যদি সোসাইটির কাছে থাকে, তাহলে আমার বাকিরা কি করে পাবে?